আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করে কত দ্রুত এবং কত সহজে আমরা একটি আইডি কার্ড ডিজাইন করতে পারি। সো প্রথমে আমরা ওপেন করে নিব আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটি। সো প্রথমে আমাদেরকে একটি ফাইলের সাইজ সেটআপ করে নিতে হবে। সো ফাইলে গেলাম। সো ফাইলে আমরা নামটি দিয়ে দিচ্ছি। সো আমরা দিয়ে দিলাম আইডি কার্ড। সো আমরা প্রথমেই দেখে আসবো গুগলে সার্চ করে বাংলাদেশের বর্তমানে আইডি কার্ডের স্ট্যান্ডার্ড সাইজটি কত। সো এখানে যে মাপটি দেখাচ্ছে আমরা সেটি দিয়ে দিব। সো 3.375 ইন্টু 2.125। সো দিয়ে দিচ্ছি আমরা। এখানে আমরা ডাবল সাইডেড যদি ডিজাইন করতে চাই তাহলে আর্টবোর্ড আমরা 2 নিব। এরপরে অ্যাডভান্স অপশন থেকে যেহেতু আইডি কার্ডটি প্রিন্ট হবে সো সিএমওয়াইকে কালার মোডে দিয়ে নিলাম। এরপরে রাস্টার এফেক্ট হাই রেজুলেশন বা 300 পিপিআই দিয়ে দিলাম। এরপর ক্রিয়েট করে দিচ্ছি। এখন প্রথমে আমাদেরকে মার্জিন করতে হবে। সো মার্জিন করার জন্য প্রথমে আমরা এই পেজের সমান করে একটি শেপ নিয়ে নিলাম। তারপর শেপটি সিলেক্ট অবস্থায় অবজেক্টে যাব। অবজেক্টের থেকে পাথের থেকে অফসেট পাথে যে আমরা -0.2 ইঞ্চি দিয়ে সেট করে দিব। তারপর প্রিভিউ দিব। তারপরে ওকে দিয়ে দিব। সো এই ছোট চতুর্ভুজ বা শেপটিকে আমরা সাইডের আর্টবোর্ডের জন্য একটি কপি করে নিয়ে রাখবো। সো দুইটি ছোট শেপকে সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট ক্লিক দিয়ে মেক গাইডস করে দেব। তারপরে আমাদের অতিরিক্ত বড় শেপটি যদি আমাদের প্রয়োজন হয় তো রাখবো, না হলে ডিলিট করে দিব। এখন আমাদের ডিজাইনের মূল পর্বে চলে আসার পালা। সো প্রথমেই আমরা আমাদেরকে ছবি বসানোর জন্য একটি এলিপস নিয়ে রাখলাম। সো এলিপসটাকে আমরা আর্টবোর্ডের সাথে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন প্রথমে আমাদেরকে যে প্রয়োজনীয় তথ্যাবলী দেওয়ার প্রয়োজন সেগুলো আমরা দিয়ে নিচ্ছি। সো প্রথমেই দেওয়া লাগবে আমাদেরকে নাম। সো নেম, সো আমরা প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে দিলাম। আমাদেরকে এখানে যদি আইডি নং অ্যাড করতে চাই সো এই সেকেন্ড লাইনে আমরা একটি আইডি নং অ্যাড করছি। সো আমাদেরকে লেখাগুলো লেখা হয়ে গেল। সো এখন আমরা কি করব, লেখাগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে মাঝখানে নিয়ে যাব এবং লেখাগুলোর সাইজকে একটু ছোট করব। এখন যদি আমরা এই সবগুলো লেখাকে একটি ক্লোন বরাবর নিয়ে আসতে পারি তাহলে আমাদের লেখাটিকে আরো বেশি সুন্দর লাগবে। সো আমরা এখানকার যে এক্সপায়ারি ডেট সবার শেষে যে আছে তার পাশে একটি ট্যাব দিলাম। এরপর ডিপার্টমেন্টের পাশে প্রয়োজনীয় ট্যাব দিয়ে দূরত্ব সরিয়ে নিলাম। এখন দেখতে আগের থেকে একটু বেটার লাগছে। সো এভাবে করে আমরা নাম এবং ঠিকানাগুলো দিয়ে ফেললাম। সো এখন যদি চাই আমরা সাইজটাকে আরেকটু বড় বানাবো, সো প্রয়োজন অনুসারে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নেব। এরপরে নিচে যদি আমাদেরকে একটি
অ্যানালগ সিগনেচার অ্যাড করতে চাই, সিগনেচার অ্যাড করার জন্য একটা লাইন দিয়ে দিলাম আমরা। সো এখানে আমাদের তথ্যাদি দেওয়া হয়ে গেল। সো এই শেপটাকে আমরা যে ছবি বসানোর জন্য যে শেপটা রেখেছি, সো সেটাকে আমরা আরেকটি কপি করে নিচ্ছি এবং আগের শেপটাকে একটু বড় করে নিলাম এবং স্ট্রোক কালারটি অফ করে দিয়ে ফিল কালারটিকে চেঞ্জ করে দিলাম। এখন আমাদেরকে মেইন কাজ যেটা করতে হবে সেটাকে আমাদেরকে ছবি নিয়ে আসতে হবে। সো আমরা একটি ছবি আনতে চলে যাই। সো আমরা একটি ছবি নিয়ে আসলাম ইলাস্ট্রেটরে। সো ছবিটি আনার পরপরই অবশ্যই আমাদেরকে এমবেড করে নিতে হবে। সো এমবেড করে নিলাম ছবিটাকে। এখন আমাদের যে ছোট শেপটি আছে সেই শেপটিকে আমাদের ছবির উপর বরাবর নিয়ে আসব। সো উপরে আনার জন্য কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের ইউজ করতে হবে। এখন আমাদেরকে ছবিটিকে যেমনটি প্রয়োজন সেভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নিয়ে ছবি এবং শেপ দুজনকে সিলেক্ট অবস্থায় রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর মেক ক্লিপিং মাস্ক দেব। সো এইখানভাবে আমাদেরকে ছবিটি অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেল। সো এখন আমরা পারফেক্টলি এখানে অ্যাপ্লাই করে দিলাম। সো এইভাবে কত দ্রুত সম্ভব আমরা মেইন ডিজাইনটুকু করে ফেলতে পারলাম। এখন আমাদেরকে বাকি ডিজাইনগুলো করতে হবে। সো আমাদেরকে অবশ্যই কোম্পানির নাম দিতে হবে। সো কোম্পানির নাম দেওয়ার জন্য আমরা আরেকটি টেক্সট নিচ্ছি। সো আমরা বিজয় 52টিকে অ্যাক্টিভ করে নিয়ে আমরা এখন বাংলায় লিখব। আমরা আমাদের নামটি লিখে দিলাম। এখন নিচে এটাকে কপি করে এখন লোকেশন দিয়ে দিব ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। এখন আমাদেরকে সবাইকে মিডল অ্যালাইনমেন্ট করতে হবে। সো আমরা সবাইকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মিডল অ্যালাইনমেন্ট দিলাম। এখন লেখাগুলোকে আমাদের অবশ্যই মার্জিনের ভিতরে ঢোকাতে হবে। সো আরেকটু চাইলে আমরা বড় বানাতে পারি। সো এটাকে আরেকটু নিচে দিলাম। এটাকে যেহেতু আমাদের কোম্পানির নাম, সো কোম্পানির নামটাকে আরেকটু হাইলাইট করার জন্য আমরা একটু বোল্ড করে দিচ্ছি এবং লোকেশনটাকে আরেকটু ছোট করে দিলাম। আমরা আরেকবার অ্যালাইনমেন্ট করে নিব। সো আমাদের অ্যালাইনমেন্টটি হয়ে গেছে। এরপরে আমাদেরকে সেকেন্ড যে পেজটা আছে সেখানে মূলত থাকে টার্মস অ্যান্ড কন্ডিশনস। সো আমরা এখানে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন, আমাদের যে টার্মস কন্ডিশনগুলো আমাদের অফিসিয়ালি আছে সেগুলো আমরা অ্যাড করব। সো এখানে আরেকটু ছোট করে নিচ্ছি। সো তারপরে আমাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশন যদি অ্যাড করতে হয়, সো আমরা এখানে অ্যাড করে নিব। সো ধরে নিয়ে এগুলোই আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন। এরপরে আমরা যদি মনে করেন কোম্পানির আরও বেশি কিছু ইনফরমেশন আমরা শেয়ার করতে চাই, তখন আমরা কি করতে পারবো, ডিজিটাল আইডেন্টিফিকেশন মেথডটি ইউজ করতে পারবো। আমরা সবাই নিশ্চয়ই কিউআর কোড এবং বারকোডের সাথে পরিচিত আছি। সো এখন আমরা চেষ্টা করব আমাদের ওয়েবসাইটের ঠিকানাটি কিভাবে একটি কিউআর কোডের ভিতরে দিতে পারি। প্রথমে আমরা ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি। এরপর কিউআর কোড জেনারেটর নামে সার্চ করব। সো প্রথমেই যেটা আসবে দ্য কিউআর কোড জেনারেটর ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে চলে যেয়ে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটাকে প্রথমে কপি করে আনবো। তারপর এই কিউআর কোড জেনারেটরের ইউআরএল অংশে একটা পেস্ট করে দিব। ডান পাশে যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অটোমেটিকলি কিউআর কোডটা জেনারেট হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমি কপি ইমেজ করে নিব। কপি ইমেজের 1000 পিক্সেল। সো এখান থেকে নিয়ে আমরা কন্ট্রোল ভি দিলাম। সো অনেক বড় হয়ে এসেছে। সো ছোট করে নিচ্ছি। এখন অবশ্যই লিখে দিতে হবে যে কিউআর কোডটা কি করব আমরা। সো লিখে দিচ্ছি স্ক্যান ফর মোর ইনফরমেশন। সো একদম পারফেক্টলি দেওয়া হয়ে গেল। আমাদেরকে স্ক্যানটাকে আর একটু বেশি হাইলাইট করার জন্য আমরা বোল্ড করে দিচ্ছি। এরপরে আমরা যদি ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট অ্যাড করতে চাই পেছনের পার্টও, সো সেটা অ্যাড করে দিব।
সো দিয়ে দিলাম আমাদের এক্সপায়ার ডেট এবং ইস্যু ডেট। সো স্ক্যান ফর মোর ইনফরমেশনটাকে আরেকটু উপরে উঠিয়ে দিচ্ছি এবং আমাদের নিচে যে ইস্যু ডেট অ্যান্ড এক্সপায়ার ডেটটা অ্যাড করে দিচ্ছি। সো এই হয়ে গেল আমাদের ইনফরমেশনের সেটআপ। সো আমাদের ইনফরমেশনগুলো শেষ। এখন আমরা কি করব, এটাকে সুন্দর করার জন্য কিভাবে ডিজাইন দিয়ে আরো বেশি মনোমুগ্ধকর করা যায় সেটা চেষ্টা করব। সো আমরা প্রথমে একটি রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিচ্ছি। সো রেক্ট্যাঙ্গুলারটিকে দিয়ে আমরা একটি শেপ অ্যাড করলাম। সো শেপটাকে আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে নেব। অ্যালাইনমেন্ট করে নেওয়ার পরে এটার কালারটিকে চেঞ্জ করে দিচ্ছি। তারপরে এটাকে সবার পেছনে পাঠিয়ে দেব কন্ট্রোল শিফট ব্যাকগ্রাউন্ড দিয়ে। তারপরে দুইটি অ্যাঙ্করকে সিলেক্ট করা অবস্থায় আমরা কি করব, তাকে রাউন্ডেড করে দেব। এটাকে একটু লাইট করে দিচ্ছি। এখন এই পাশে যদি আমরা কোনো শেপ অ্যাড করে দিলাম। এখন যদি আমাদের কালার চেঞ্জ করার প্রয়োজন হয় কালার চেঞ্জ করে দেব। সো এখানে আমাদেরকে কালারগুলো চেঞ্জ করে দিলাম। এখন আমাদেরকে ব্যাক পার্টে যদি কোনো ডিজাইন করতে চাই, সো এই ডিজাইনটাকে আমরা কপি করে আরেকটা নিয়ে আসলাম। এখন যদি পুরো অংশটাকে আমরা একটি এলিপসের ভিতরে অ্যাড করতে চাই, সো এলিপসের ভিতরে অ্যাড করে দিচ্ছি। এখন যদি আমরা আরো এক্সট্রা কিছু ডিজাইন করতে চাই, তাহলে আমরা কিছু বাড়তি ডিজাইন করতে চাইলে এখান থেকে কিছু লাইন নিলাম, লাইন নিয়ে স্ট্রোক দিলাম। আমাদেরকে স্ট্রোকটা কমিয়ে দিচ্ছি। এরপরে আমাদেরকে ব্লেন্ডিং অপশন থেকে ব্লেন্ড করে নিলাম। সো ব্লেন্ড অপশন থেকে আরেকটু স্পেসিফাইড স্টেপ করে নিলাম। প্রিভিউটা অন করে নিচ্ছি। ওকে, সো হয়ে গেল। সো এটার ওপাসিটি কমিয়ে নিলাম। এখন এই অংশগুলো দিয়ে আমরা বিভিন্ন যে ফ্রি স্পেস আছে সেগুলোতে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলাম। সো হয়ে গেল আমাদের এই সুন্দর কার্ডটি ডিজাইন করা। এখন আমরা সেভ করে ফেলবো। সো সেভ করার সময় অবশ্যই আমাদের এই যে বাড়তি অংশগুলো আছে সেগুলোর কি হবে সেটা নিয়ে আমরা বিড়ম্বনায় পড়তে পারি। সো আমাদেরকে এখানে সেভ করার পরে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্টে চলে যাচ্ছি, এক্সপোর্ট অ্যাজ। এক্সপোর্ট করার সময় অবশ্যই আমরা জেপিজি দেওয়ার পরে এখানকার ইউজ আর্টবোর্ড অপশনটাতে অবশ্যই কি করব, মার্ক করে দিব। সো মার্ক করে দিয়ে এক্সপোর্ট করে দিব এখান থেকে আরজিবি এবং ওকে। আমাদের ডিজাইনটি সেভ করা হয়ে গেল। এখন আমরা চলে যাব ডেডিকেটেড ফোল্ডারে যেখানে আমরা সেভ করেছিলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন আমাদের কোনো বাড়তি অংশ কিন্তু আমাদের এই ছবিগুলোর ভিতরে নাই। সো এভাবে আমাদের সুন্দর একটি আইডি কার্ড ডিজাইন করা হয়ে গেল।